নমস্কার, সুপ্রভাত। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিনের মতো আজকের পাঠ করতে চলেছি। আজকের পাঠ ষড়বিংশ পরিচ্ছেদ, সপ্তবিংশ পরিচ্ছেদ, অষ্টাবিংশ পরিচ্ছেদ। যারা সঙ্গে থাকেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। যারা থাকতে পারেন না, পরে শোনেন, তাদেরকে আগাম শুভেচ্ছা। পাঠ শুরু করছি। ষড়বিংশ পরিচ্ছেদ। যাত্রাওয়ালা ও সংসারে সাধনা, ঈশ্বর দর্শনের অর্থাৎ আত্মদর্শনের উপায়। শ্রীরামকৃষ্ণ বলছেন বিদ্যা অভিনেতার প্রতি আত্মদর্শনের উপায় ব্যাকুলতা। এই ব্যাকুলতা আমরা প্রত্যেকটা মুহূর্তে পাচ্ছি তার মুখ দিয়ে। ব্যাকুলতা শব্দটি তিনি বারবার ব্যবহার করতে বলছেন। কায় মনোবাক্যে তার পাবার চেষ্টা অর্থাৎ ব্যাকুলতা। কায় মনোবাক্যে তাকে পাবার চেষ্টা। কায় মনোবাক্যে কোনো লক্ষ্য পূরণ করার চেষ্টা, কোনো স্বপ্ন পূরণ করার চেষ্টা। যখন অনেক পিত্ত জমে তখন নেবা লাগে। সকল জিনিস হলদে দেখায়, হলদে ছাড়া কোনো রং দেখা যায় না। তোমার যাত্রাওয়ালাদের ভিতর যারা কেবল মেয়ে সাজে তাদের প্রকৃতি ভাব হয়ে যায়। মেয়েকে চিন্তা করে মেয়ের মতো হাব ভাব সব হয়। সেইরূপ ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তাঁরই সত্তা পেয়ে যাবে। কি সুন্দর উদাহরণ। ব্যাকুলতা প্রসঙ্গে তিনি বলছেন, মনকে যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মন ধোপা ঘরের কাপড়। মনকে যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মন ধোপা ঘরের কাপড়। বিদ্যা তখন বলছেন, তবে একবার ধোপা বাড়ি দিতে হবে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আগের চিত্ত শুদ্ধি, তারপর মনকে যদি ঈশ্বর চিন্তাতে ফেলে রাখা যায় তবে সে রঙই হবে। আবার যদি সংসার করা, যাত্রাওয়ালার কাজ করা এতে ফেলে রাখো তাহলে সেই রকমই হয়ে যাবে। মাইন্ডসেটের কথা বলছেন তিনি। এক জায়গায় তিনি বলেছেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। সপ্তবিংশ পরিচ্ছেদ। হরি অর্থাৎ তুরীয়ানন্দ, নারায়ণ প্রভৃতি ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতে না করিতেই কলিকাতা হইতে হরি, নারায়ণ, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি আসিয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের সংস্কৃত অধ্যাপক রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। বাড়িতে বনিবনাও না হওয়াতে শ্যামপুকুরে আলাদা বাসা করিয়া স্ত্রী পুত্র লইয়া আছেন। লোকটি ভারী সরল। এক্ষণে বয়স 29-30 হইবে। শেষ জীবনে তিনি এলাহাবাদে বাস করিয়াছিলেন। 58 বৎসর বয়সে তার শরীর ত্যাগ হইয়াছিল। কবি শান্তিরঞ্জন বৈদ্য লিখছেন, আজকে আমি আসতে পেরে ধন্য হলাম রামকৃষ্ণ কথামৃত শ্রবণ আসরে। সঙ্গে থাকুন, আমিও ভীষণ কৃতজ্ঞ থাকলাম আপনার কাছে। তিনি ধ্যানের সময় ঘণ্টা নিনাদ প্রভৃতি অনেক রকম শুনিতে ও দেখিতে পাইতেন। ভুটান, উত্তর পশ্চিমে ও নানা স্থানে অনেক ভ্রমণ করিয়াছিলেন। ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতে আসিতেন। হরি অর্থাৎ তুরীয়ানন্দ যখন তার বাগবাজারের বাড়িতে ভাইদের সঙ্গে থাকিতেন
জেনারেল অ্যাসেম্বলিতে প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত পড়িয়া আপাতত বাড়িতে ঈশ্বর চিন্তা, শাস্ত্রপাঠ, যোগাভ্যাস করিতেন। মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে আসিয়া দর্শন করিতেন। ঠাকুর বাগবাজারে বলরামের বাড়িতে গমন করিলে তাহাকে কখনো কখনো ডাকাইয়া পাঠাইতেন। বৌদ্ধ ধর্মের কথা, ব্রহ্মবোধস্বরূপ ঠাকুরকে তোতাপুরীর শিক্ষা। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বুদ্ধদেবের কথা অনেক শুনেছি। তিনি দশাবতারের ভিতর একজন অবতার। ব্রহ্ম অচল, অটল, নিষ্ক্রিয় বোধস্বরূপ। বুদ্ধি যখন এই বোধস্বরূপে লয় হয় তখন ব্রহ্মজ্ঞান হয়, তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। কি দারুণ কথা, তাই না? বুদ্ধি যখন এই বোধস্বরূপে লয় হয় তখন ব্রহ্মজ্ঞান হয়, তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। ন্যাংটা বলতো, মনের লয় বুদ্ধিতে, বুদ্ধির লয় বোধস্বরূপে। মনের লয় বুদ্ধিতে, বুদ্ধির লয় বোধস্বরূপে। যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না। ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বশে আসে। তা না হলে অহংকে বশ করা যায় না। নিজের ছায়াকে ধরা শক্ত, তবে সূর্য মাথার উপর এলে ছায়া আধ হাতের মধ্যে থাকে। ভক্ত একজন তখন বলছেন, ঈশ্বর দর্শন কিরূপ? শ্রীরামকৃষ্ণ, থিয়েটারে অভিনয় দেখো নাই? লোক সব পরস্পর কথা হচ্ছে, এমন সময় পর্দা উঠে গেল, তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায়, আর বাহ্য দৃষ্টি থাকে না। এরই নাম সমাধিস্থ হওয়া। ভক্ত একজন প্রশ্ন করলেন, ঈশ্বর দর্শন কিরূপ? শ্রীরামকৃষ্ণ বলছেন, থিয়েটারে অভিনয় দেখো নাই? লোক সব পরস্পর কথা হচ্ছে, এমন সময় পর্দা উঠে গেল, তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায়, আর বাহ্য দৃষ্টি থাকে না। এরই নাম সমাধিস্থ হওয়া। আবার পর্দা পড়ে গেলে বাহিরে দৃষ্টি, মায়ারূপ যবনিকা পড়ে গেলে আবার মানুষ বহির্মুখ হয়। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তুমি অনেক ভ্রমণ করেছ, সাধুদের কিছু গল্প করো। বন্দ্যোপাধ্যায় ভুটানে 2 জন যোগী দেখেছিলেন, তাহারা আদশের নিমের রস খান, এই সব গল্প করিতেছেন। আবার নর্মদা তীরে সাধুর আশ্রমে গিয়াছিলেন, সেই আশ্রমের সাধু প্যান্টেলুন পরা বাঙালি বাবুকে দেখে বলেছিলেন, ইসকা পেট মে ছুরি হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, দেখো, সাধুদের ছবি ঘরে রাখতে হয়, তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয়। বন্দ্যোপাধ্যায় তখন বলছেন, আপনার ছবি ঘরে রেখেছি, আর পাহাড়ে সাধুর ছবি, হাতে গাঁজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয়। শোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয়, যুবতী স্ত্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয়। তাই তোমাদের বলি, সর্বদাই সাধু সঙ্গ দরকার। বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি বলছেন, সংসারে জ্বালা তো দেখছো, ভোগ নিতে গেলেই জ্বালা। চিলের মুখে যতক্ষণ মাছ ছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করেছিল। সাধু সঙ্গে শান্তি হয়। জলে কুম্ভীর অনেকক্ষণ থাকে, একবার জলে ভাসে নিঃশ্বাস লবার জন্য, তখন হাঁপ ছেড়ে বাঁচে। যাত্রাওয়ালা তখন বলছেন, আজ্ঞে, আপনি ভোগের কথা যা বললেন তা ঠিক। ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয়। মনে কত রকম কামনা বাসনা উঠছে, সব কামনাতে তো মঙ্গল হয় না। ঈশ্বর কল্পতরু, তার কাছে যা কামনা
করে চাইবে তা এসে পড়বে। এখন মনে যদি ওঠে ইনি কল্পতরু, আচ্ছা দেখি বাঘ যদি আসে, বাঘকে মনে করতে করতে বাঘ এসে পড়ল আর লোকটাকে খেয়ে ফেললে। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ এই বোধ যে বাঘ আসে, আর কি বলবো, ওইদিকে মনে রেখো, ঈশ্বরকে ভুলো না, সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দিবেন। আরেকটি কথা, যাত্রা শেষে কিছু হরিনাম করে উঠো, তাহলে যারা গায় এবং যারা শোনে সকলে ঈশ্বর চিন্তা করতে করতে নিজ নিজ স্থানে যাবে। যাত্রাওয়ালারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ গৃহস্থাশ্রমের ভক্ত বন্ধুগণের প্রতি উপদেশ। দুটি ভক্তদের পরিবাররা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। তাহারা ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন, এই জন্য উপবাস করিয়া আছেন। দুই যা অবগুণ্ঠনবতী, দুই ভাইয়ের বধূ, বয়স 22-23 মধ্যে, দুইজনেরই ছেলেদের মা। শ্রীরামকৃষ্ণ বধূদিগের প্রতি, দেখো তোমরা শিব পূজা করো, কি করে পূজা করতে হয় নিত্যকর্ম বলে বই আছে, সেই বই পড়ে দেখে বলবে। ঠাকুর পূজা করতে হলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে। ফুল তোলা, চন্দন ঘষা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জল খাবার সাজানো, এই সকল করতে হলে ওই দিকেই মন থাকবে। হীন বুদ্ধি, রাগ, হিংসা এসব চলে যাবে। দুই জায়ে যখন কথাবার্তা কইবে তখন ঠাকুরদেরই কথাবার্তা কইবে। কি সুন্দর করে তিনি বলছেন। কোনো রকম করে ঈশ্বরেতে মনের যোগ করা, একবারও যেন তাকে ভোলা না হয়। যেমন তেলের ধারা, তার ভিতর ফাঁক নাই। একটা ইটকে বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তিভাবে পূজা করো, তাতেও তার কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে। একটা ইটকে বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তিভাবে পূজা করো, তাতেও তার কৃপায় ঈশ্বর দর্শন হবে। আগে যা বললুম শিব পূজা, এইসব পূজা করতে হয়, তারপর পাকা হয়ে গেলে বেশি দিন পূজা করতে হয় না, তখন সর্বদাই মনের যোগ হয়ে থাকে, সর্বদাই স্মরণ মনন থাকে। বড় বধূ অর্থাৎ যে দুজনের সঙ্গে কথা বলছিলেন, গৃহবধূ, শ্রীরামকৃষ্ণের প্রতি তিনি বলছেন, আমাদের কি একটু কিছু বলে দেবেন? শ্রীরামকৃষ্ণ সস্নেহে, আমি তো মন্ত্র দিই না, মন্ত্র দিলে শিষ্যের পাপ তাপ নিতে হয়। মা আমায় বালকের অবস্থায় রেখেছেন, এখন তোমরা শিব পূজা যা বলে দিলাম তাই করো, মাঝে মাঝে আসবে, পরে ঈশ্বরের ইচ্ছায় যা হয় হবে। স্নানযাত্রার দিন আবার আসবার চেষ্টা করবে। বাড়িতে হরিনাম করতে আমি যে বলেছিলাম তা কি করছে? বধূ শ্রীরামকৃষ্ণের প্রতি, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, তোমরা উপবাস করে এসেছো কেন? খেয়ে আসতে হয়। মেয়েরা আমার মার এক একটি রূপ, স্ত্রী ও সমস্তা সকলা জগৎসু, স্ত্রী ও সমস্তা সকলা জগৎসু। মেয়েরা আমার মার এক একটি রূপ কিনা, তাই তাদের কষ্ট আমি দেখতে পারি না। জগন্মাতার এক একটি রূপ, খেয়ে আসবে, আনন্দে থাকবে। এই বলিয়া শ্রীযুক্ত রামলালকে বধূদের বসাইয়া জল খাওয়াইতে আদেশ করিলেন। ফলহারিণী পূজার প্রসাদ, লুচি, নানাবিধ ফল, গ্লাস ভরিয়া চিনির পানা, মিষ্টান্নাদি তাহারা পাইলেন। ঠাকুর বলিলেন, তোমরা কিছু খেলে, এখন আমার মনটা শীতল হলো। আমি মেয়েদের উপবাসী দেখতে পারি না। ভক্ত সঙ্গে গুহ্য কথা। শ্রীযুক্ত কেশব সেন, 28 পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ শিবের সিঁড়িতে বসিয়া আছেন। বেলা অপরাহ্ন 5টা হইয়াছে।
কাছে অধর, ডাক্তার, নিতাই, মাস্টার প্রভৃতি দু একটি ভক্ত বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। দেখো, আমার স্বভাব বদলে যাচ্ছে। এইবার কি গুচ্ছ কথা বলিবেন বলিয়া সিঁড়ির এক ধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন। আবার কি বলিতেছেন, গডস হাইয়েস্ট ম্যানিফেস্টেশন ইজ ম্যান, দ্য মিস্ট্রি অব ডিভাইন ইনকার্নেশন। ভক্ত তোমরা, তোমাদের বলতে কি আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না, এখন সাকার নররূপ এইটে বলে দিচ্ছে। আমার স্বভাব ঈশ্বরের রূপ দর্শন, স্পর্শন, আলিঙ্গন করা। এখন বলে দিচ্ছে, তুমি দেহ ধারণ করেছ, সাকার নররূপ লয়ে আনন্দ করো। তিনি তো সকল ভূতেই আছেন, তবে মানুষের ভিতর বেশি প্রকাশ। মানুষ কি কম গা? ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে, অন্য জীবজন্তু পারে না। অন্য জীবজন্তুর ভিতরে, গাছপালার ভিতরে আর সর্বভূতে তিনি আছেন, কিন্তু মানুষে বেশি প্রকাশ। অগ্নিতত্ত্ব সর্বভূতে আছে, সব জিনিসে আছে, কিন্তু কাষ্ঠে বেশি প্রকাশ। রাম লক্ষ্মণকে বলেছিলেন, ভাই দেখো, হাতি এত বড় জানোয়ার, কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না। আবার অবতারে বেশি প্রকাশ। রাম লক্ষ্মণকে বলেছিলেন, ভাই যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়, সেইখানেই আমি আছি। উর্জিতা ভক্তির কথা তিনি বলছেন। ঠাকুর চুপ করিয়া আছেন, কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, কেশব সেন খুব আসত, এখানে এসে অনেক বদলে গেল। ইদানিং খুব লোক হয়েছিল, সেখানে অনেকবার এসেছিল দলবল নিয়ে, আবার একলা একলা আসবার ইচ্ছা ছিল। কেশবের আগে তেমন সাধুসঙ্গ হয় নাই। কলুটোলার বাড়িতে দেখা হলো, হৃদয় সঙ্গে ছিল। কেশব সেন যে ঘরে ছিল সেই ঘরে আমাদের বসালে, টেবিলে কি লিখছিল, অনেকক্ষণ পরে কলম ছেড়ে কেদারা থেকে নেমে বসলো। তা আমাদের নমস্কার করা নাই। এখানে মাঝে মাঝে আসতো। আমি একদিন ভাবাবস্থাতে বললাম, সাধুর সম্মুখে পা তুলতে নাই, ওতে রজগুণ বৃদ্ধি হয়। তারা এলেই আমি নমস্কার করতুম, তখন ওরা ক্রমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলে। আর কেশবকে বললাম, তোমরা হরিনাম করো, কলিতে তার নাম গুণ কীর্তন করতে হয়। তখন ওরা খোল করতাল নিয়ে হরিনাম ধরলে। দারুণ। হরিনামে বিশ্বাস আমার আরো হলো। এই ঠাকুর বাড়িতে সাধুরা মাঝে মাঝে আসে। একটি মুলতানের সাধু এসেছিল, গঙ্গাসাগরে লোকের জন্য অপেক্ষা করছিল। মাস্টারকে দেখাইয়ে তিনি বলছেন, এদের বয়সের সাধু। সেই বলেছিল, উপায় নারদীয় ভক্তি, উপায় নারদীয় ভক্তি। কেশব একদিন এসেছিল, রাত 10টা পর্যন্ত ছিল। প্রতাপ আর কেউ কেউ বললে, আজ থেকে যাব, সব বটতলায় অর্থাৎ পঞ্চবটিতে বসে। কেশব বললে, না, কাজ আছে, যেতে হবে। তখন আমি হেসে বললাম, আঁশচুপড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না? কি অসাধারণ কথা! আঁশচুপড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না? একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল। মাছ বিক্রি করে আসছে, চুপড়ি হাতে আছে। তাকে ফুলের ঘরে শুতে দেয়া হলো। অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বললে,
কি গো, তুই ছটফট করছিস কেন? সে বললে, কে জানে বাবু, বুঝি এই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। আমার আঁশচুপড়িটা আনিয়ে দিতে পারো? তাহলে বোধহয় ঘুম হতে পারে। শেষে আঁশচুপড়ি আনাতে জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগল। গল্প শুনে কেশবের দলের লোকেরা হো হো করে হাসতে লাগলো। কেশব সন্ধ্যার পর ঘাটে উপাসনার পর আমি কেশবকে বললুম, দেখো, ভগবানই একরূপে ভাগবত হয়েছেন, তাই গীতা, পুরাণ, তন্ত্র এসব পূজা করতে হয়। আবার একরূপ তিনি ভক্ত হয়েছেন, ভক্তের হৃদয় তার বৈঠকখানা। বৈঠকখানায় গেলে যেমন বাবুকে অনায়াসে দেখা যায়, তাই ভক্তের পূজাতে ভগবানের পূজা হয়। কেশব আর তার দলের লোকগুলি এই কথাগুলি খুব মন দিয়ে শুনলে। পূর্ণিমা, চারিদিকে চাঁদের আলোক, গঙ্গাকুলে সিঁড়ির চাতালে সকলে বসে আছে। আমি বললাম, সকলে বলো, ভাগবত ভক্ত ভগবান। তখন সকলে এক সুরে বললে, ভাগবত ভক্ত ভগবান। আবার বললাম, বলো, ব্রহ্মই শক্তি, শক্তিই ব্রহ্ম। তারা আবার এক সুরে বললে, ব্রহ্মই শক্তি, শক্তিই ব্রহ্ম। তাদের বললাম, যাকে তোমরা ব্রহ্ম বলো তাকে আমি মা বলি, মা বড় মধুর নাম। যখন আবার তাদের বললাম, আবার বলো, গুরু, কৃষ্ণ, বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয়, অত দূর নয়, তাহলে সকলে আমাদের গোঁড়া বৈষ্ণব মনে করবে। কেশবকে মাঝে মাঝে বলতাম, তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি শক্তি, আদ্যা শক্তি বলি। যখন বাক্য মনের অতীত, নির্গুণ, নিষ্ক্রিয়, তখন বেদে তাকে ব্রহ্ম বলেছে। যখন দেখি যে তিনি সৃষ্টি, স্থিতি, প্রলয় করছেন, তখন তাকে শক্তি, আদ্যা শক্তি এই সব বলি। কেশবকে বললাম, সংসারে হওয়া বড় কঠিন। যে ঘরে আচার আর তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারী রোগী কেমন করে ভালো হয়। তাই মাঝে মাঝে সাধন ভজন করবার জন্য নির্জনে চলে যেতে হয়। গুড়ি মোটা হলে হাতি বেঁধে দেয়া হয়, কিন্তু চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। তাই কেশব লেকচারে বললে, তোমরা পাকা হয়ে সংসারে থাকো। ভক্তদের প্রতি তিনি বলছেন, দেখো, কেশব এত পণ্ডিত, ইংরাজিতে লেকচার দিত, কত লোকে তাকে মানত। স্বয়ং কুইন ভিক্টোরিয়া তার সাথে বসে কথা কয়েছে। সে কিন্তু এখানে যখন আসতো, শুধু গায়ে সাধু দর্শন করতে হলে হাতে কিছু আনতে হয়, তাই ফল হাতে করে আসতো, একেবারে অভিমান শূন্য। অধরের প্রতি তিনি বলছেন, দেখো, তুমি এত বিদ্বান, আবার ডেপুটি, তবু তুমি খাঁদি ফাঁদির বশ। এগিয়ে পড়ো, চন্দন কাঠের পরেও আরো ভালো ভালো জিনিস আছে। রূপার খনি, তারপর সোনার খনি, তারপর হীরা, মানিক। কাঠুরে বনে কাঠ কাটছিল, তাই ব্রহ্মচারী তাকে বললে, এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো। শিবের মন্দির হইতে অবতরণ করিয়া শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণের মধ্য দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন, সঙ্গে অধর, মাস্টার প্রভৃতি ভক্তেরা। এমন সময় বিষ্ণু ঘরের সেবক পূজারী শ্রী রাম চাটুর্যে আসিয়া খবর দিলেন, শ্রী শ্রী মার পরিচারিকার কলেরা হইয়াছে। রাম চাটুর্যে শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন, আমি তো 10টার সময় বললুম, আপনারা শুনলেন না। শ্রীরামকৃষ্ণ, আমি কি করব? রাম চাটুর্যে, আপনি কি করবেন? রাখাল, রামলাল এরা সব ছিল, ওরা কেউ কিছু করলে না। মাস্টার, কিশোরী গুপ্ত ঔষধ আনতে গেছে আলম বাজারে। শ্রীরামকৃষ্ণ, কি একলা? কোথা থেকে আনবে? মাস্টার, আর কেহ সঙ্গে নাই, আলম বাজার থেকে আনবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি,
যারা রোগীকে দেখছে তাদের বলে দাও বাড়লে কি করতে হবে, কমলেই বা কি খাবে, মাস্টার যে আজ্ঞা। ভক্তবধূগণ এইবারে আসিয়া প্রণাম করিলেন, তাহারা বিদায় গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ তাদের আবার বললেন, শিব পূজা যেমন বললাম ওইরূপ করবে, আর খেয়ে দিয়ে এসো, তা না হলে আমার কষ্ট হয়। স্নানযাত্রার দিন আবার আসবার চেষ্টা করো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।